নমস্কার বন্ধুরা। আপনার আপনার লাভ লাইফে প্রেমের জীবনে কি আসছে আগামী দিনে? লাভ লাইফের ফিউচার এই ৩ থেকে ২-৩ মাস, ১ থেকে ৩ মাস, ২-৩ মাসের ম্যাক্সিমাম সেটাই আজকের বিষয়। টপিক গ্রুপ 1 একটা হ্যান্ডমেড একটা পেন্ডেন্ট এবং গিফট একজন গিফট করে গেছে। আ ভীষণ মিষ্টি একটা মেয়ে গিফট করেছে আমাকে। আম আর এটা একটা এটা একটা ক্রিস্টাল। এটা একটা ফসিল অ্যাকচুয়ালি পেন্ডেন্ট। তো আপনারা চুজ করে নিন গ্রুপ 1, গ্রুপ 2 লাভ লাইফের ফিউচার কি আসছে প্রেমজ জীবনে আগামী দিনে সেটাই দেখে নিন। হ্যালো গ্রুপ 1 যারা এটা চুজ করেছেন লকেটটা দেখবো আপনাদের লাভ লাইফের ফিউচার কি। কারেন্ট এনার্জি দেখবো আগে আপনি কেমন আছেন, যদি সেটা আপনার সঙ্গে মেলে তাহলেই এটা আপনার রিডিং। আগে দেখি আপনি রাইট নাও আপনার লাভ লাইফে আপনি কেমন আছেন কারেন্ট। হুইল অফ ফরচুন, ডেথ, 4 অফ ওয়ান্ডস, আরেকটা কার্ড ডেভিল। আমি অনেকটাই সুস্থ আগের থেকে, কিন্তু এখনো কমপ্লিটলি নয়। গ্রুপ 1 ২-৩টে জিনিস দেখতে পাচ্ছি, একেকজনের জন্য একেক রকম হতে পারে। কিছু মানুষের জন্যে যারা বিবাহিত, ম্যারেড এবং আনহ্যাপিলি ম্যারেড, বিয়েতে ভালো নেই, আপনারা কি করে চেঞ্জ করা যায় সামনের মানুষটিকে বা নিজেকে বা বিয়ের ডায়নামিকটাকে, বা কি করে কেউ হয়তো ডিভোর্সের কথা ভাবছেন, কি করে বিয়েটাকেই এন্ড করা যায় সেটা ভাবছেন। কিছু মানুষ যারা নো কন্ট্যাক্টে বা হায়ার লেভেল অফ সোলমেট টাইপ অফ এনার্জিতে আছেন, যেখানে প্রচন্ড অ্যাটাচমেন্ট ফিল হয় আরেকটা মানুষের সাথে, সেইখানে কি করে চেঞ্জ আনা যায়, সেইখানে ট্রান্সফর্ম কি করে করা যায়। যারা একদম সিঙ্গেল তাদের জন্য, তারা যারা বিয়ে করতে চাইছেন বা একদম সিঙ্গেল বিয়ে করতে চাইছেন না, সেই ক্ষেত্রেও কিভাবে ভালো থাকা যায় বা নিজের শ্যাডো ওয়ার্ক, অ্যাটাচমেন্ট, এইসব বিষয় নিয়ে আপনারা রাইট নাও আছেন। আপনারা একটা পরিবর্তন চাইছেন, ডেথ অ্যান্ড হুইল অফ ফরচুন, পজিটিভ চেঞ্জ চাইছেন। তার জন্যে আপনাদের মধ্যে একটা কোনো শ্যাডোজ আছে, আইদার কোনো আপনার নিজস্ব অ্যাটাচমেন্ট, বা আপনি যদি রিলেশনশিপে থাকেন তাহলে সেই মানুষটি যদি খুব একটা হেলদি না হয় আপনার জন্য, সেটা আপনি জানেন অবভিয়াসলি, তবেই অ্যাপ্লিকেবল, নইলে নয়। তো সেইখানে সেই ডায়নামিকে কি করে চেঞ্জ আনা যায়, এগুলোই আপনার চিন্তা। লাভ লাইফে আপনি ভালো থাকতে চাইছেন, 4 অফ ওয়ান্ডস। বেশ কিছু মানুষ গ্রুপ 1 এর বিয়ে করতে চাইছেন কোনো পার্টিকুলার মানুষের সাথে, বা ইন জেনারেল বিয়ে করতে চাইছেন। আর একটা অ্যাটাচমেন্ট আছে, বা হয়তো এতদিন ছিল যে অ্যাটাচমেন্টটার মধ্যে একটা পরিবর্তনের দরকার পড়েছে, বা পরিবর্তন আসছে, বা আপনি করতে চাইছেন, পরিবর্তন হচ্ছে, আসছে বলা ভুল, হচ্ছে, ইটস কারেন্ট এনার্জি। হুম, একটা পরিবর্তন করতে চাইছেন যাতে আপনার ভাগ্যের পরিবর্তন হয়, প্রেমের ভাগ্য চেঞ্জ হয়ে যায়, যাতে আপনি যদি শ্যাডো ওয়ার্ক করেন, আপনি যদি হিল হন, তাহলে আপনার রিলেশনশিপও চেঞ্জ হবে। তো সেটাও আছে কিছু মানুষের জন্য, এটা নিজের শ্যাডোর সাথে একটা লড়াই চলছে। আমি আমার অ্যাটাচমেন্টের ঊর্ধ্বে যেতে চাই, আমার অ্যাংজাইটি, আমার অ্যাটাচমেন্ট, আমি প্রচন্ডভাবে অ্যাটাচড, তো সেখান থেকে বেরোতে চাই, নিজেকে ভালো রাখতে চাই। এবং কিছু মানুষের জন্য এটা কোনো সম্পর্ক থেকে বেরোতে চাই। হুম, তো দিস ইজ গোয়িং অন গ্রুপ 1। ওকে, তো যদি এটা আপনাদের সাথে মেলে তাহলে দেখবো আগামী দিনে লাভ লাইফে কি আসছে আপনাদের জন্য। ওকে, এটা না,
হারমিট, নাইট অফ কাপস অ্যান্ড 5 অফ কাপস। আপনার যদি নিজস্ব, হারমিট হচ্ছে আপনার নিজের এনার্জি, তো আগামী দিনে আসছে হচ্ছে আপনার মধ্যে যদি কোনো গিল্ট কাজ করে, পুরনো দুঃখ, তো সেই বিষয়ে আপনার মধ্যে কিছু অ্যাওয়ারনেস আসছে। অনেক সময় যেটা খুব হয় আমাদের সবার সাথে, সেটা হচ্ছে আমরা খুব চট করে ব্লেম করে দিই, বলে দিই সামনের জনের এটা প্রবলেম, ও এটা করছে, ও ওটা করছে, নিজেরটা ঠিক আছে ওটা বুঝতে পারি না। আপনার জন্য কিন্তু সেই সেলফ রিয়েলাইজেশন আসছে, সিঙ্গেলহুড আসছে বেশ কিছু মানুষের জন্য, যারা এতদিন ধরে সম্পর্কে আছেন বা নো কন্ট্যাক্ট হলেও কোনো একটা মানুষকে সঙ্গে নিয়ে চলছেন মাথার মধ্যে, তাদের জন্য আগামী দিনে সিঙ্গেলহুড আসছে, হারমিট এনার্জি। এবং সেখানে আপনি নিজস্ব কিছু পাস্ট দুঃখ চ্যানেল করবেন মানে হিল করবেন, রিলিজ করবেন। হয়তো গেম খেলতেন, মানে পাওয়ার প্লে গেম, ছোট 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 মাইন্ড গেম হয় না, এটা বলে দেখি তো এরকম বলবে, এটা করলে এরকম ব্যবহার করলে ওর থেকে ওই রিয়াকশনটা পাবো, এই যে ছোট ছোট মাইন্ড গেম গুলো হয় সেগুলো আপনি বন্ধ করে দিচ্ছেন পুরো খেলা। একটা অথেন্টিক সেলফে আসছেন, আর খুব একটা এনার্জি এক্সচেঞ্জের জায়গাও থাকছেন না, কারণ হারমিট। এটা হচ্ছে যারা এই মুহূর্তে রিলেশনশিপে আছেন তাদের জন্য। যারা অলরেডি সিঙ্গেল, এই মুহূর্তে কেউ নেই আপনাদের কাছে মাথায়, তো আপনারা নিজেদের কিছু ইমোশনাল হিলিং করছেন, যেটা আপনার লাভ লাইফে এনার্জেটিক্যালি মুভমেন্ট আনছে। কোনো মানুষ আসছে কিনা আমি পরে দেখছি, বাট এনার্জেটিক্যালি মুভমেন্ট আনবে। ওকে, কারণ আপনি আপনার হিলিং করছেন। ইয়েস। তো তার জন্য আপনার এনার্জেটিক হিলিং হবে। আরো কিছু দেখাও, গ্রুপ 1। আচ্ছা, যারা এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছেন, ডেটিং করছেন, বা একাধিক অপশনস বুঝতে পারছেন না, বা সবসময় একটা ব্যস্ততা বা একটা অস্থিরতা, আমার কাউকে চাই, আমার কাউকে চাই, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই এই যে একটা অস্থির বা ডেট করে যাচ্ছে, আজকে এ কালকে ও পরশু এ, এই পুরো জায়গাটা থেকে আপনি একটা জাস্টিস আনছেন, ব্যালেন্স আনছেন, আপনি এরকম কোনো জায়গা থেকে বেসিক্যালি আপনারা হার্ড কোর সিঙ্গেল হচ্ছেন। যারা সিঙ্গেল আছেন তারা হিলিংই করছেন, নিজের রিয়েলাইজেশন আসছে, রিলিজ করছেন, পুরনো দুঃখ, ওপেননেস আসছে। আর যারা সম্পর্কে আছেন তারা অ্যালুফ হচ্ছেন, তারা সরে যাচ্ছেন, তারা নিজেদের মধ্যে, জরুরি নয় যে ব্রেকআপ করছেন না, কিন্তু ইমোশনালি উইথড্রন। আমি নিজের চাহিদা, নিজের চাওয়া পাওয়া, নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের আনন্দ, এই এই বিষয়গুলো নিয়ে আপনি বেশি ভাবছেন, আপনি ওর মধ্যে কনজিউম করছেন, এবং সেখান থেকে নিজের মধ্যে ব্যালেন্স আনছেন। যে শ্যাডো ওয়ার্কটা চলছে, আহ যারা এই মুহূর্তেও করছেন তারা আগামী দিনেও করবেন। আর যারা ব্রেকআপ করার কথা ভাবছেন বা ডাইভোর্সের কথা ভাবছেন, তারাও হয়তো ব্রেকআপ বা ডাইভোর্স করে নিজের মতো থাকা শুরু করছেন, যে আমি আগে একা ভালো থাকতে চাই। দ্যাটস আ গুড থিং। একা একা ভালো থাকতে পারলে তবে মানুষের সঙ্গে ভালো থাকা যায়। আমি যদি একা একা নিজের সঙ্গে ভালো না থাকি, তাহলে অন্য কোনো মানুষের সঙ্গেও আমি ভালো থাকতে পারবো না। তো ইয়া, গ্রুপ 1, ওকে। তো এই ছিল একটু অ্যাডভাইস নিয়ে নি আপনাদের জন্য, কি করা উচিত আপনাদের। আপনাদেরকে বলছি এটা আপনাদের ডিসিশন। এই যে নন অ্যাকশন, আমি কোনো অ্যাকশন নেব না, আমি রেস্ট নেব, নিজের মতো থাকবো, এটা এটা একটা ডেস্টাইনদের পার্ট, জাজমেন্ট, এটা আপনার ডিসিশন হবে। মানে আপনি যদি নিজে থেকে না নেন, তাহলে সিচুয়েশন বা পরিস্থিতি এমন হবে যে আপনি নিতে বাধ্য হবেন। আর ইয়া, ইটস আ কল, মানে আপনাকে এই এই ফেজটা পার করতে হবে, গ্রুপ 1, যেখানে আপনি নিজের মধ্যে ঢুকে একা, বাকি কেওস, পৃথিবীর কেওস থেকে বার হয়ে, দূর হয়ে,
সম্পর্ক অ্যান্ড অল থেকে দূর হয়ে নিজেকে জিজ্ঞেস করছেন যে আমি কি চাই, কেন চাই, এই ব্যবহারটা আমি কেন করলাম, পাস্টে আমার কি দুঃখ থেকে গেছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে, অ্যান্ড সামথিং লাইক দ্যাট। ওকে, এটা আপনাকে করতে হবে। দিস ইজ ডেস্টাইন পার্ট, দিস ইজ এ টেম্পোরারি সিচুয়েশন, কিন্তু কিছুদিন তো চলবে। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই ফসিলস লকেটটি চুজ করেছেন, ওকে, দেখবো আপনার কারেন্ট এনার্জি, দেখবো আপনি এখন কেমন আছেন। যদি সেটা মেলে তবে এটা আপনার রিডিং। Nine of Swords, Ace of Wands, Six of Swords. আপনি শান্তি চাইছেন, লাভ লাইফে অসম্ভব অ্যাংজাইটি, একটা নিউ বিগিনিং চাইছেন, আপনি পিস চাইছেন, কিন্তু কিভাবে ক্রিয়েট করবেন জানেন না। যদি কোনো মানুষ থাকে আপনার লাইফে, তো তার সঙ্গে ডিস্টেন্স আছে, তার সঙ্গে সেই দূরত্বটা মিটিয়ে কিভাবে নতুন শুরু করবেন আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না। ভীষণ কনফিউজ বলবো না, অ্যাংশিয়াস, উদ্বিগ্ন, রাতে ঘুম হচ্ছে না, সারা রাত ধরে ভাবছেন কি করে কি করা যায়, কি করে কি করা যায়। আর কিছু মানুষের জন্য তো আপনার হাতেও কিছু নেই, আপনার হাতেও কিছু নেই। আহ সামনের মানুষটা কবে আসবে সেটাও হতে পারে যে আপনার চিন্তা, সে কবে আসবে, সে আমাকে কবে অফার করবে। যারা হার্ড কোর সিঙ্গেল তারা ভাবছেন আমি প্রেম কবে করব, আমাকে কেউ কোনোদিন কবে ভালোবাসবে। ইটস নট অ্যাবাউট লোনলিনেস, ইটস অ্যাবাউট পিস। এই গ্রুপে বেশিরভাগ মানুষেরই সিঙ্গেল, হার্ড কোর সিঙ্গেল মানুষ কম এই গ্রুপে। আমার মনে হচ্ছে বেশিরভাগই রিলেশনশিপে হোক, নো কন্ট্যাক্ট হোক, বাট কোনো মানুষ আছে আপনার জীবনে যার সাথে আপনি শান্তিপূর্ণ সম্পর্কে যেতে চান, শান্তি প্রস্তাব দিতে চান, বা শান্তি প্রস্তাব সে কেন দিচ্ছে না সেইটা ভাবতে চান। আর যদি আপনারা সিঙ্গেল হন, তাহলে আমি একা কেন আছি, আমি কবে আমার জীবনে ভালোবাসা আসবে সেইটা নিয়ে আপনার চিন্তা। কিরম মানুষ হবে আমার, কার সাথে বিয়ে হবে, এসব ভাবনা চিন্তা করেন আপনারা। ওকে, তো যদি এটা আপনার কারেন্ট এনার্জি হয়, তাহলে কি আসছে আগামী দিনে 1 থেকে 3 মাস। আচ্ছা, তিনটেই বলছে আসবে। ওকে, 8 অফ সোয়ার্ডস, হারমিট, 5 অফ কাপস। বাহ, হারমিট আর 5 অফ কাপস তো গ্রুপ 1-এও এসেছিল। আগামী দিনে আসছে রিয়েলাইজেশন, আসছে কিছু উপলব্ধি, আসছে গ্রুপ 2, যে আপনি কিভাবে নিজের থটস, আপনারই চিন্তা আপনাকে স্টাক করে রেখেছে, আপনারই চিন্তা আপনাকে আটকিয়ে রেখেছে বিকজ অফ ইউর পাস্ট। মানে আমাদের যখন কঠিন কিছু অভিজ্ঞতা হয়, রিলেশনশিপে কষ্ট পাই, নিজে পাই বা মানুষকে দেখেছি পেতে। যদি আমার বয়স কম হয়, আপনাদের যদি বয়স কম হয়, তাহলে হয়তো নিজে যা পেয়েছেন তার থেকে দেখেছেন আশেপাশে। তো যখন আমরা এরকম দেখি, তখন আমাদের মধ্যে কিছু ভয় তৈরি হয়, ভরসা করতে পারি না। তো এই যে ভরসা করতে পারছি না, এটা আমার এনার্জি না, এটা অতীত থেকে এসছে, পাস্টে এরম হয়েছে, তাই বর্তমানে আমি ট্রাস্ট করতে পারছি না, এবং ট্রাস্ট করতে পারছি নাতেই আমি আটকে আছি। যতটা কঠিন সিচুয়েশন মনে হচ্ছে আমার, ততটা কঠিন নয়। এই রিয়েলাইজেশনটা আপনি আসবে আপনার কাছে, যে এত কঠিনও সম্পর্ক, মানে সিচুয়েশন বা পরিস্থিতি বা সম্পর্ক নয় যতটা আমি ভাবছি, কারণ আমি অতীতের চশমা দিয়ে বর্তমানকে দেখছি। বর্তমান হয়তো আলাদা। একটা রিয়েলাইজেশন আসছে যে আপনি যে স্টাক ফিল করছেন, আপনার যে কষ্ট, আপনি যে টেনশন করছেন, তাতে আপনার নিজের কিছু ভূমিকা আছে, এবং সেটা আপনার পাস্ট থেকে আসছে। একটা রিয়েলাইজেশন আসছে। ওকে,
আর কি আসছে? টেম্পারেন্স, কিং অফ পেন্টাকেলস, নাইট অফ পেন্টাকেলস। যারা গ্রুপ 2 তে ধৈর্য রেখেছেন বহুদিন ধরে, বহুদিনই বলবো, নাইট অফ পেন্টাকেলস এন্ড টেম্পারেন্স, বেশ কিছু মাস বা বছর ধরে ধৈর্য রেখেছেন, নিজের মধ্যে এনার্জি ব্যালেন্স করার চেষ্টা করেছেন অলরেডি, যারা করে ফেলেছেন তাদের লাইফে আসছে, লাভ লাইফে স্টেবিলিটি আসছে। আর যারা এখনো এটা করেননি তারা এটাই করবেন আগামী দিনে। নিজের এনার্জিতে ব্যালেন্স করতে হবে। লাইট অ্যান্ড শ্যাডো, টেম্পারেন্স, হারমিট এনার্জিটা এসেছিল। টেম্পারেন্স অ্যান্ড হারমিট একেবারেই নিজের সঙ্গে, মানে কালেকটিভলি কি সবাই সিঙ্গেল উঠে যাচ্ছে, সবাই নিজেকে এনার্জি কনজিউম করছে আমি জানি না। ভিনাস রেট্রোগ্রেড তো চলছে বা শুরু হবে, শুক্র গ্রহের, প্রেমের গ্রহ, রেট্রোগ্রেডে যাচ্ছে, গোচরে যাচ্ছে। তো সেই জন্য হতে পারে আমি জানি না। যাদের এনার্জি এখনো পর্যন্ত, যারা ব্যালেন্স, যারা প্রচন্ড স্টাক আর অ্যাংশিয়াস, তারা আগে তো ব্যালেন্স করবেন এনার্জি, তারপর স্টেবিলিটি আসবে। কোনো যারা ম্যাসকুলাইনের জন্য ওয়েট করছেন, আপনারা কোনো ম্যাসকুলাইন ফিগার চাইছেন, আমার বেশিরভাগ মানুষের তো ফেমিনাইন যারা রিডিং দেখেন, তো আপনার ম্যাসকুলাইন আসবে, তারপরে উল্টোটাও হতে পারে। মানে বেসিক্যালি পার্টনারের আসার এনার্জি আছে আফটার দ্য পিরিয়ড অফ হিলিং, ব্যালেন্সিং এনার্জিস। ধৈর্য রেখে নিজের মধ্যে ব্যালেন্স করছি, তবেই লাভ লাইফে স্টেবিলিটি আসবে। আর যারা অলরেডি ব্যালেন্স করছেন, হ্যাঁ এই মুহূর্তে অ্যাংশিয়াস, কিন্তু অনেক দিন ধরে ধৈর্য রেখেছেন, নিজের গ্রোথ করার চেষ্টা করছেন যেভাবেই হোক, এই মুহূর্তে উদ্বিগ্ন হলেও আম, নিজের মধ্যে একটা, নিজেকে নিয়েই আছেন অনেক দিন ধরে, অন্য মানুষটার প্রতি অতটাও ফোকাসড নন, তো তাদের লাইফে আসছে আগামী দিনে। আর একটু দেখি। থ্রি এসছে, 33। কিছু মানুষের জন্য, যারা সম্পর্কে আছেন তারা সম্পর্ক এন্ড করছেন। কিছু মানুষের জন্য, আচ্ছা এটা আসবে, ওকে, ইয়েস। আবার গ্রুপ 1 আর 2 অলমোস্ট সিমিলার কাইন্ড অফ থিম আছে, একটু আলাদা, কারেন্ট এনার্জি একটু আলাদা। গ্রুপ 1 যেমন একেবারেই সিঙ্গেলহুডে চলে যাচ্ছেন, গ্রুপ 2 এর সিঙ্গেলহুডে না গেলেও বেশ কিছু অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছেন, সাইকেল এন্ড হচ্ছে বিশাল একখানা। কালেকটিভলি মানুষজন সিঙ্গেলহুডে যাচ্ছেন নাকি? সিঙ্গেলহুড ঠিক না মানে এনার্জি কনজিউম, আমি নিজেকে নিয়েই আছি, নিজের মধ্যে আছি, নিজেকে নিয়ে ভাবছি। গ্রুপ 2 এর একমাত্র সেই মানুষদের লাইফেই কেউ আসতে পারে যারা বহুদিন ধরে শ্যাডো ওয়ার্ক করেছেন, আনহেলদি অ্যাটাচমেন্ট কাটিয়ে উঠেছেন এবং সেলফ ফোকাস এনার্জিতে আছেন। গ্রুপ 2 তে, গ্রুপ 1 এ সেটাও ছিল না। আম, যারা নিজের ভেতরকার ইনার ম্যাসকুলাইন ফেমিনাইনে ব্যালেন্স এনেছেন এবং সেটা বেশ ধৈর্যের সাথে পেশেন্স রেখেছেন, কাক ডাকতে দেখছেন, ইটস লাইক কনফার্মেশন, তাদের জন্যই নতুন সাইকেল, নতুন লাভ লাইফ সাইকেল বিগিন হতে পারে। বাকি সবাই পুরনো যত রকম শ্যাডো সব থেকে বেরোচ্ছি আর কি, হিলিং করছি, নিজের মধ্যে আছি, এটাই আসছে আগামী 1-2 মাসে। তো এই ছিল। আচ্ছা একটু অ্যাডভাইস নিয়ে নি, আপনার কি করা উচিত? গ্রুপ 1 এ নিয়েছিলাম। অথেন্টিক কমিউনিকেশনে আসা উচিত,
কেরিয়ারে মন দিন, কাজে সারাদিন কি করছেন আর কি ভাবছেন আর বেসিক্যালি কি বলছেন, কথা খুব ইম্পর্ট্যান্ট। গ্রুপ 2 আপনাদের জন্য কাকে কি বলছেন, কিভাবে বলছেন ইজ ইম্পর্ট্যান্ট। শব্দ ইম্পর্ট্যান্ট। তো কমিউনিকেশন যত ক্লিয়ার অ্যান্ড টু দি পয়েন্ট হবে, যত অথেন্টিক হবে, তত ভালো আপনাদের জন্য। বেশি ভাবার কিছু নেই, বলবো কি বলবো না এসবের কোনো গল্প নেই। অথেন্টিক কমিউনিকেশনে আসুন, যা সত্যি তাই বলুন। ভাল লাগছে না তো ভাল লাগছে না, ভাল লাগছে তো ভাল লাগছে, দ্যাটস অল। দূর থেকে দেখে ভেবে লাভ নেই। ওকে, তো এই ছিল রিডিং গ্রুপ 2 আপনাদের। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।